আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে 4 ডিসেম্বর 2024 সাল। আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক, বর্তমান বাজারে ইন্ডিয়ান পেঁয়াজের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে, এদিকে ইন্দুর, তারপরে সাউথের পেঁয়াজ, বর্তমান বাজারে কিন্তু বেশিরভাগই সাউথের পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে আসতেছে। প্রতিটা বাজারেই কিন্তু সাউথের পেঁয়াজ অনেক বেশি। এদিকে দেশি রসুনের বাজারটাও কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন যাতে আরো অনেক লোক জানতে পারে বর্তমান বাজার কেমন যাচ্ছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই যে এদিকে কিন্তু এই যে কুয়া রসুন আছে, এদিকে বাজার একটু দেখাই। এই যে এখান দিয়ে কিন্তু এই যে গাড়িগুলো এসেছে, রাত্রে মাল নেমেছে। তো এখানে সাধারণ যারা ক্রেতা আছে তাদের কি অবস্থা সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো ভাইজান, আপনি তো বিক্রেতা, ওই খুচরা বিক্রেতা। আপনাদের এখন কি অবস্থা যদি একটু বলতেন? আছে ভালো মন্দ মিলেই। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা কম, তো মাস শেষ না, বেচা কিনা এখন কম। মাস শেষ দেখে এর জন্য হচ্ছে বেচা কিনা কম। বেচা কিনা কম। মাসের তো হবে শুরু, আজকে 4 তারিখ, জি জি হবে শুরু। এখন 7 তারিখ থেকে বেতন হইলে, 7 তারিখে বেতন হইলে তখন আবার একটু বেচা কিনা ভালো হয় না? ভাইও তো একজন ব্যবসায়ী না? আমি ব্যবসায়ী, আমি পেঁয়াজের ব্যবসায়ী। আপনি কোথা থেকে আসছিলেন? আমি পাবনা ঈশ্বরদী থেকে আসছি। পেঁয়াজ নিয়ে আসছেন পেঁয়াজ এখানে? নিয়ে আসছি। তা এখন কি অবস্থা আপনাদের? কি অবস্থা? পেঁয়াজের গিরিস্তরে খুব দুর্দিন যাচ্ছে। জি জি জি। 3000 আর কিছুদিন, আর কয়েকদিনের ভিতরে নতুন পেঁয়াজ বাজারে আসতে পারে। নতুন পেঁয়াজ আমি তো নিয়ে আসছি। নতুন পেঁয়াজ নিয়ে আসছি। নতুন এই মুড়িকাটা মূলকাটা পেঁয়াজ। মুড়িকাটা কোন ঘরে আনছেন? আমি আনছি রবুলের ঘরে। রবুল, হ্যাঁ। ওটা কত করে বিক্রি করতেছেন? আজকে বিক্রি করলাম 80 টাকা। 80 টাকা কেজি? 80 টাকা কেজি দরে বিক্রি করতেছেন। 87 টাকা কিনলে 80 টাকা বিক্রি করলাম। 87 টাকা কিনে 80 টাকা বিক্রি, লস হচ্ছে। এই যে ইন্ডিয়ান এলসি মাল ঢুকে লস। জি জি, এর জন্য একটু নতুন পেঁয়াজে হচ্ছে একটু সমস্যা। এটাই সরকারের কাছে আবেদন করতেছি যে ইন্ডিয়ান মালটা কিছুদিন ঢোকা অফ রাখলে পারে গিরিস্তরা টাকা পাইতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমি আছি হচ্ছে আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তা গাজীপুরে বর্তমান বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে দেখতে পাচ্ছেন এই যে বড় রসুন আছে, একটু রসুন গুলা একটু দেখিয়ে দেই। এই যে এখানে যে বড় রসুন আছে, আমরা একটু এই যে কথা বলবো। এখানে আরো বড় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, বেচা কিনা কেমন হচ্ছে রসুন? বেচা কিনা হচ্ছে টুকটাক। সকাল সকাল তো চলে আসলাম। তা বর্তমানে এই যে রসুন আছে এদের বাজার কেমন যাচ্ছে? এটি বাজার 30 টাকা, 230 টাকা বিক্রি হচ্ছে। আগের চেয়ে একটু বেড়েছে না কমেছে? ওই রকমই আছে। ওরকমই আছে। আর এদের দাম কেমন যাচ্ছে? এটি 35 টাকা, আর নিচেরটা 260 টাকা। আর একবার নিচের বোল্ট, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে 260 টাকা। আর এই যে আমরা দেখতে পাচ্ছি কুচি রসুন 170 টাকা পর্যন্ত, 170 টাকা বিক্রি হচ্ছে। এদের দাম একটু বেড়েছে হালকা। এটা আগে ছিল 50-60 টাকা, 60 টাকা, 65 টাকা, এখন হচ্ছে 70 টাকা। তা বর্তমান বাজারে এটা 70 টাকা বিক্রি হচ্ছে। এটা তো বেছনের যে ভাঙাটা, সেটাই তো সেই কোয়াই তো। আপনাকে এখন রসুন কেমন আসতেছে? এখনো ভালোই আসতেছে। তা নতুন রসুন আসতে কতদিন সময় লাগতে পারে? তাও 2.5 থেকে 3 মাস। 2.5 থেকে 3 মাস সময় লাগতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি ভাইজান। এই যে আপনি তো খুচরা বিক্রেতা না, এখান থেকে পাইকারি আলু নিয়ে তারপর হচ্ছে বিক্রি করেন। হ্যাঁ। আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসি রাজেন্দ্রপুর বাজার থেকে। রাজেন্দ্রপুর বাজার থেকে। ওইদিকে কি ভালো বেচা কিনা হয়? হ্যাঁ, ভালো বেচা কিনা। তো গ্রাম্য সাইড। হ্যাঁ, গ্রাম্য সাইড। ওইদিকে তো গার্মেন্টস সেরকম নেই না, ওইখানে হচ্ছে একটা গ্রামের মতো। হ্যাঁ, এর জন্য টুকটাক বেচা কিনা ভালোই হচ্ছে না? ভালো হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
আসসালামু আলাইকুম আসসালাম ভাই। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। বেচা কিনা কেমন হচ্ছে? আছে টুকটাক আল্লাহর রহমত ভালো। আলহামদুলিল্লাহ ভালোই। তাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাকে তো অনেক আলুই আছে, এখানে আবার ছাড়ানো আছে। তারপর এই যে প্রথমে যে আলুটা আছে এটা কোন জায়গার? এটা ইন্ডিয়ার ভাই। ইন্ডিয়ার আলু, এটার দাম কেমন যাচ্ছে আজকে? এটা 64-65 এরকম। 64 থেকে 65। আর এটা এটা রংপুরের রংপুরের 68 থেকে 69। কাঠিলাল স্টিক 68 থেকে 69। 68 থেকে 69। আর এটা কত করে যাচ্ছে? একই দাম ইন্ডিয়ান। একই দাম, ওই ইন্ডিয়ার একই দাম বিক্রি। আর এই ডায়মন্ডটা এটা আপনার এরকম 67-68 67 68। আর এটা কত করে যাচ্ছে? একই দাম ভাই। একই দাম 67 68। এটাও রংপুরের। রংপুরের। আর এটা কোন জায়গার? এটা রাজশাহী। এটা রাজশাহীর। এর রাজশাহীর ডায়মন্ড কত করে যাচ্ছে? একই দাম ভাই। 67 করে। আর ওই লালটা কোন জায়গার? ওই লাল রংপুরের একই দাম। ওই একই দাম। আর আরেকটা যে আলু ছিল রংপুরের, ওটা ওটা শিল আলু। শিলাল, ওটা কত করে যাচ্ছে? 67-68 এরকম। 67 68। আর নতুন আলু কি বাজারে নেই ইন্ডিয়ার? নতুন আলু আজকে আসছিল। ওটা কত করে যাচ্ছে? 550 টাকা বেশি, আপনার 57 বেশি, 70 বেশি, 68 78 বেশি। 78 বিক্রি হয়েছে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে ইন্ডিয়ার আদা আর হচ্ছে চায়না রসুন। আর ইন্ডিয়া থেকে বলতেছে চায়না রসুনে বলে 20, কিন্তু আমাদের দেশে কিন্তু ইন্ডিয়ান এই চায়না রসুন হচ্ছে মানুষ কিন্তু খাচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু একটা বিষয় হচ্ছে এদিকে আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান আদাও ভালোই চলে, কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ কিন্তু ভালোই চলতেছে। কিন্তু ইন্ডিয়ার লোক হচ্ছে আমাদের উপরে এমনি ক্ষিপ্ত হয়ে আছে। তারা হচ্ছে তারা বলতেছে কি আমরা পেঁয়াজ দেবো না। আরে আপনারা যদি পেঁয়াজ না দেন দাদা, তাহলে কি আমরা চলতে পারবো না? আমাদের দেশেও কিন্তু অনেক পেঁয়াজ আছে, আমাদের দেশে আছে, আবার অন্য দেশ থেকে আনবো, সমস্যা কোথায়? তা আমি এখন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। এই যে ইন্ডিয়া থেকে বলতেছে আমরা পেঁয়াজ দেবো না, আমরা পেঁয়াজ দেবো না, না খেয়ে পড়বে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ করতেছে ওরা। এটা কি ওরা ঠিক করতেছে? এটার অর্থ যার যার ধর্ম সে যে পালন করুক, এখানে ধর্ম নিয়ে তো কোনো করা হচ্ছে না। এই যে এই ধর্ম নিয়েই তো শুরু হয়েছে। একটা ধর্ম, যার যার ধর্ম সেই পালন করব, যার যার কাম হেই করব। জি জি। এই যে ইন্ডিয়া বলতেছে যে হয়তো পেজ দেবো না, এটা দেবো না, সেটা দেবো না, কেউ না দিলে কেউ না খা মরবো না। এটাই। এই দেশ নিয়ে আরেক দেশে থাকবো, হ্যাঁ, আরেক দেশ নিয়ে আরেক দেশে থাকবো, কিন্তু কাউকে কেউ না খা মেরে ফেলবো না। এটা যদি কয় এটা তাদের ভুল। আরেকটা জিনিস ওরা বলতেছে, ওরা কি বলতেছে, আপনার চায়না যে রসুনটা এটাই বলে 20, এটা বলে চায়নারাও খায় না। না, এটা খিতাব, এটা লেখা আপনার। আমরা তো এটা আপনার জন্মের পরের থেকে খাইতেছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমাদের এটাই বেশি জন্মের চলে। আমার 40 বছর বয়স চলতেছে, আমি এই জন্মের পরের থেকে চায়না রসুন খাইতেছি। এটাই আমাদের দেশে তো এটাই বেশি চলে, এটাই বেশি চায়না চলে, রসুন। চায়না রসুনটা বেশি কিন্তু চলে। ওদের দেয় না, যে চায়নার সাথে একটু সমস্যা, চায়না আবার ওদের দেয় না, এর জন্য বলতেছে এই না সেই। এখন এই যে চায়নাকে ওরা দেখতে পারে না, আবার পাকিস্তানের ওরা দেখতে পারে না, পাকিস্তান তো কিছু দেয় না ওদের। এখন এর জন্য কি ওরা আমাদের দিতে চাচ্ছে না। ওরা না দিলে ওরা কোথায় বিক্রি করবে? ওরা তো পচে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? ওরা না দিলেও আমাদের কিছু না, দিলেও কিছু না। জি জি ওরা না দিলে আমাদের অনেক দেশ আছে দোয়ার লিগে দিয়ে দিব। জি জি, আমাদের ধরেন, অন্য দেশ থেকে আসবে। এখন আমাদের ভারততলি পার্শ্ববর্তী এলাকা আমাদের ভাই হিসেবে যদি দিতেছে, আমরা তাদের সাথে সম্পর্ক ভালো যদি দেয় দিব। কিন্তু কারো ধর্ম নিয়ে কারো খারাপ করাটা ঠিক না। তাদের ধর্ম তারা, আমাদের ধর্ম আমাদের। এটাই। মুসলমানের ধর্ম মুসলমানের কাছে, হিন্দুর ধর্ম হিন্দুর কাছে, বৌদ্ধর ধর্ম বৌদ্ধর কাছে, যার যার ধর্ম তার কাছে। তার যার ধর্ম তার কাছে বড়। এটাই। কারো ধর্ম নিয়ে কেউ কথা বলাটা ঠিক না। এটাই। এটা হলো যার বড় ধর্ম কথা। সে তখন তার ধর্ম পালন করবে। আল্লাহ পাক বিচার করবে, আল্লাহ পাকের ইয়াতে যে কর্ম করবে এই কর্মের পর বিচার হইব। জি জি জি। এটা হলো আল্লাহ পাকের ইচ্ছা। এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইন্ডিয়ার আদা আছে, আদার দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? আদা আজকে 80 টাকা বেচা কেনা হইতেছে। 80 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। আর এই যে চায়না রসুনটা কত করে যাচ্ছে? চায়না রসুন বেচা কেনা হইতেছে 200 টাকা 200 টাকা কেজি। কেজি 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আর এটা তো একটু অফ হোয়াইট না? হ্যাঁ, নরমাল হোয়াইট। হোয়াইটটার দাম কেমন যাচ্ছে? হোয়াইটটা বেচা কেনা 210। 210। আর এই পেঁয়াজটা কোন জায়গা থেকে এসেছে? ইন্ডিয়ানি। এটা ইন্ডিয়ান সাউথের? ইন্ডিয়ানি, ওই যে আপনার পিকেল দানা বলে, এটা ছোট দানা একবারে। এটা হচ্ছে ছোট দানা। এটা কত করে যাচ্ছে? 70 টাকা বেচা কেনা হইতেছে। 70 টাকা বিক্রি হচ্ছে। এটা সবচেয়ে কম দাম। কম দাম। আর এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এদের বাজারটা কেমন যাচ্ছে? এটা বেচা কেনা হইতেছে 86 87। এটা তো সাউথের। সাউথের দাম কি বেড়েছে নাকি কমেছে? এই একই দামই আছে। একই দামই আছে এই সাউথের পেঁয়াজের। এটা হচ্ছে 80 টাকা, 85 86 85 86 করে যাচ্ছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি পেঁয়াজ, এটা কত করে যাচ্ছে? এই একই মাল। একই মাল। আর এই পেঁয়াজটা
এটা ইন্ডিয়ান। এটা ইন্ডিয়ান সাউথের না আপনার ওই যে ইন্দুরের নতুন ইন্দুরের নতুন মাল, এটা কত করে যাচ্ছে? 80 টাকা বেচা কেনা হইতেছে। মার্কা 80 টাকা বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে, এটা তো গাছ হচ্ছে। এটা কি পেঁয়াজ বলে? এটা হলে কি আপনার এই যে সাউথের পেজি, সাউথের পেঁয়াজি, এটা কত করে যাচ্ছে? এটা বেচা কেনা হইতেছে হলে কি 77-78 বিক্রি হচ্ছে। 77-78 বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ কেমন খাচ্ছে? দেশি পেঁয়াজ তো নাই, নতুন উঠবো হয়তো আছে যেগুলো, ওগুলা গ্রামের আইসা গেছে, নতুন ওটা ধরছে আপনার নতুন বেচা কেনা হয়েছে। 80 টাকা বেচা কেনা, দামটা একটু বেড়েছে। নতুন 80 টাকা বেচা হয়েছে, পুরান বেচা হয়েছে 110 টাকা। নতুন হচ্ছে 80 টাকা, পুরান 110। পুরাতন পাবনারটা দেশি 110 টাকা। এর দাম তো একটু বেড়েছে আগের চেয়ে। হ্যাঁ, আগের তুলনায় একটু বাড়িছে, একটু বেড়েছে। আর এখন আসতেছেও তো কম, আসছে নাই একটু। আর রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজটা কেমন চলতেছে? আপনার ফরিদপুর বাড়ি বেচা কেনা হইতেছে পুরানটা 95-96। জি জি। আর ওলিকে আপনার নতুন বেচা কেনা হইলো 76-77। 76-77 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। বর্তমান বাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভাইজান, এই আপনার পিছনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কোন জায়গার? এটা পাবনার কিং। পাবনার কিং? হ্যাঁ। পাবনার কিং নতুন না না, পুরাতন। এর দাম কেমন যাচ্ছে আজকে? 100 টাকা। 100 টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ। পাবনার কিং। এই যে পাবনার, এইটু কি নিয়ম কোয়ালিটি? মিডিয়াম কোয়ালিটি। একটু মিডিয়াম কোয়ালিটি। আর এই পাশে যেটা আছে এটা হলো পাবনার কিং, ওটা হলো 60 মাল। ওইগুলা এটা কত করে যাচ্ছে? ওই 97-98 বেচতেছে। 97-98 বিক্রি হচ্ছে। এটা হচ্ছে এটা তো একটু নরমাল কোয়ালিটি না? হ্যাঁ, 280। এটা কি একটু নরমাল কোয়ালিটি? হ্যাঁ হ্যাঁ। নরমাল কোয়ালিটি, নরমাল দেখে দামটা কম আছে। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে বাজারে কিন্তু মূলা চলে এসেছে। কালকেও দেখাইছিলাম। তা এই মূলাগুলার দাম কেমন আছে সেটা কিন্তু আজকে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাইজান, এই যে মূলাগুলা দেখতে পাচ্ছি, এগুলো কোথা থেকে আসছে? এটা কিষানগঞ্জ কুলিয়ারচর। কত করে যাচ্ছে আজকের বাজারে? আজ হলো 24-25। 24 থেকে 25 টাকা এগুলো যাচ্ছে। এর চেয়ে ছোট যেটা সেটা কত করে? এইগুলা হচ্ছে 20 টাকা। এইগুলা হচ্ছে 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই পাতাগুলা ফেলেই তো তারপরে মাপা হয়। পাতাগুলা ফেলে হচ্ছে মাপা হয়। এই যে পাতাগুলা কিন্তু কেটে ফেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক, পাতাগুলা কেটে ফেলা হচ্ছে। আর এখন এই যে মূলাগুলা দেখুন, অসাধারণ। যে মূলাগুলা দেখুন কত সুন্দর, একদম সাদা। এই যে মূলাগুলা আপনারা কিন্তু দাম জানতে পেরেছেন। এখন অন্য যে সবজিগুলো আছে সেই সবজির দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে বেগুন আছে, বেগুনের দাম কেমন আছে সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমান বাজারে কেমন যাচ্ছে দাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকু, বেগুনের দাম কত যাচ্ছে আজকে? 24 টাকা 25 টাকা 23 টাকা গ্যারান্টি। 24 টাকা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাইকারি 24 থেকে 25 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন এই বেগুনটা হচ্ছে 24 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে করলা আছে। ভাই, করলা কত বিক্রি হলো? এটা নতুন করলা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। নতুন করলা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে। এই যে আমাদের, আপনি কি খুচরা বিক্রেতা? জি, খুচরা বিক্রেতা। আর সবাই জানে আমরা পাইকারি নিউজ করতেছি এখন। কিন্তু অনেক কাস্টমার তো বলে 60 টাকা বেচছে, আপনি 70 টাকা কেন স্যার? না, এটা পাইকারি আমরা বলেই দেই, ঠিক আছে? পাইকারি বাজারে আছি। আমাদের যে নিউজটা এটা হচ্ছে নিয়ে যাচ্ছেন। কোথা থেকে আসছিলেন? বনমালা থেকে। হ্যাঁ, কলেজ গেট বনমালা থেকে। কলেজ গেট থেকে আসছিলেন। তা এখান থেকে নিয়ে কত করে বিক্রি করেন? 70 টাকা। 70 টাকা, 10 টাকা লাভ করেন। 10 টাকা আমাদের খরচ হয়, তার 5 টাকা। জি জি, ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে দামটা কেমন ছিল। এদিকে সিমের দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেব। আর এখানে এই যে সিম কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। তা ভাইজান, কেমন আছেন? জি ভালো আছি। ভাই, কত করে বিক্রি করলেন? সিম বিক্রি করলাম 48। 48 টাকা কেজি। কাকু তো 48 টাকা কেজি নিয়েছেন। জি জি। তার আগের চেয়ে ভাই দাম কম না বেশি? আগের চেয়ে কম। আগের চেয়ে কম আছে। এই সিমটা কোথা থেকে আসছে ভাই? এটা নাটকে পাবনা থেকে আসছে। পাবনা থেকে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে টমেটো কিন্তু এগুলো আমাদের দেশি টমেটো। আর এগুলো হচ্ছে, এগুলো কি দেশি না ইন্ডিয়ান?
এগুলো দেশি টমেটো। বর্তমান টমেটোর দাম কেমন আছে সেটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। এই যে যে টমেটো গুলো আমরা দেখতে পাচ্ছি, এই টমেটো গুলা কোথা থেকে এসেছে? এটা আপনার বুড়োসর মহসিং। এরা কত করে যাচ্ছে? ওটা আপনি 100 টাকা কেজি, পাল্লা পাল্লা হচ্ছে 100 টাকা কেজি, 100 টাকা কেজি, 500 টাকা পাল্লা। আর এই টমেটোটা 90 টাকা কেজি। এর 90 টাকা কেজি। আর এই যে এদের দাম কেমন যাচ্ছে? এটার দাম কম আছে 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আর এই টমেটোটা কত করে যাচ্ছে? এটা হচ্ছে 90 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। আর এই করলা কত করে যাচ্ছে? এটা এটা আপনার 52-50 টাকা। 52 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওলকপি আছে, ওলকপির দাম কেমন আছে সেটা জানবো। ভাইজান, ওলকপি কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের চেয়ে দাম কম না বেশি? দাম কমছে। দাম কমেছে। আর এই করলাটা কত করে যাচ্ছে? করলাটা 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর এই বেগুন 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এই সবুজ বেগুন 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভাইজান, কেমন আছেন? ভাই, এই যে পটলটা দেখতে পাচ্ছি, এই পটলটা কোথা থেকে এসেছে? আক্কেলপুর থেকে। আক্কেলপুর থেকে। এদের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে পাইকারি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। এর হচ্ছে রাতে কত বিক্রি হয়েছে? 40 টাকা। 40 টাকায় বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এখানে টমেটো আমরা দেখতে পাচ্ছি, কাঁচা টমেটো। তবে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভাই, এই যে টমেটো দেখতে পাচ্ছি, কাঁচা টমেটো, এটা কোথা থেকে আসছে? এটা রাজশাহী। পাইকারি বাজার কেমন যাচ্ছে আজকে? পাইকারি বাজার 28-30। 28 থেকে 30 টাকা। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। 28 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা এই পাশে আমরা দেখতে পাচ্ছি পাতাকপি আছে। তা পাতাকপির বাজারটা কেমন আছে সেটা জানবো। ভাইজান, কত করে যাচ্ছে ও পাতাকপি ওনার? ভাইজান, আসসালামু আলাইকুম। পাতাকপি কি আপনার? কত করে বিক্রি হচ্ছে? 15 টাকা, 20 টাকা, 15। এই যে এই সাইজের এগুলা এই সাইজের আপনার 30 টাকা। 30 টাকা। এগুলা হচ্ছে বড় সাইজের, এর জন্য 30 টাকা। আর ছোট হচ্ছে 15 টাকা। 15 টাকা। এই বড় সাইজের যেগুলা সেগুলো হচ্ছে 30 টাকা পিস বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা একটু এদিকে অন্য যে সবজিগুলো আছে সেই সবজির বাজার কেমন আছে সেটা জানিয়ে দেবো। দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা এখন দেখতে পাচ্ছি ফুলকপি। ফুলকপির বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের ফুলকপি আছে। আসসালামু আলাইকুম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে দেখতে পাচ্ছি ফুলকপি, এই ফুলকপিগুলো কোথা থেকে আসছে? এগুলো বগুড়ার। বগুড়ার। তা এগুলোর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই যে বড় বড় ফুলকপি দেখতে পাচ্ছেন। ভাই, কি ফুলকপি নিলেন? জি। কোথা থেকে আসছিলেন? এই যে তেলিপাড়া। তেলিপাড়া থেকে। আপনি খুচরা বিক্রি করেন? জি। এখান থেকে পাইকারি নিয়ে? জি। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু দেশি আলু চলে এসেছে বাজারে। এটা হচ্ছে ধোয়াটা, আর আধোয়াটাও আছে। তা বাজার কেমন যাচ্ছে দেশি আলু সেটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভাই, এই যে দেশি আলুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? 90 টাকা কেজি। 90 টাকা কেজি। এটা হচ্ছে কি পাইকারি? পাইকারি। পাইকারি 90 টাকা। আর এই যে আলুটা দেখতে পাচ্ছি, এটাও কি দেশি? এটাও দেশি। এটা হচ্ছে আপনার দোয়ানা। এটা আদু 90 টাকা। এটা কত করে যাচ্ছে? এটা 90 টাকা কেজি। এটাও 90 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকেও যে আলুটা আছে। ভাই, এটা কি দেশি নাকি? দেশি দেশি। এটাও দেশি। এটা কত করে যাচ্ছে? 80 টাকা কেজি। এটা ছোট থেকে 80 টাকা কেজি। তা দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটু ছোট সাইজ দেখে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর এদিকে কিন্তু এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি, এটাও কিন্তু দেশি আলু। ভাই, দেশি আলু কি বেশি আসতেছে? না ভাই, কম আসতেছে। এই আলুটা কত করে বিক্রি হচ্ছে? 82 টাকা কিলো। 82 টাকা কেজি। 82 টাকা কেজি দরে। এটা ছোট বড় মিলে দেখে। হ্যাঁ, ছোট বড় মিলে দেখে এর জন্য Average। 82 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি না? পাইকারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। তা এই যে আমরা দেখতে পাচ্ছি লাফা বেগুন আছে। লাফা বেগুনের দাম কেমন আছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, এই যে লাফা বেগুন গুলা দেখতে পাচ্ছি, এগুলা কোথা থেকে এসেছে? ময়মনসিংহ। এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? আজকের বাজারে দাম 50 টাকা কেজি। 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এগুলা 50। আর এই যে
এই সবুজটা 40 থেকে 42 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাউয়ের এখানে চলে এসেছি। তা বর্তমান বাজারে লাউয়ের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লাউ আছে। তা লাউগুলা কোথা থেকে এসেছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কত পিস লাউ এসেছে এটা আমি বলতে পারবো না। জানেন না? এই যে এখানে এখানে কিন্তু আছে, এখানে যে দায়িত্ব আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছে ভাই তো আপনি দায়িত্বে আছেন না? হ্যাঁ, তাই এই যে লাউগুলা কোথা থেকে আসছে? এই লাউগুলা ঠাকুরগাঁও থেকে আইছে। ঠাকুরগাঁও থেকে। আজকে আপনার কাছে কত পিস আসছে? আজকে আছে 6000 পিস আছে। 6000 পিস। আমদানি তো ভালোই না? হ্যাঁ, মোটামুটি ভালো। খাচ্ছে কেমন? এখন ঠান্ডা পড়ছে তো একটু কম খাচ্ছে আর একটু কি। কম খাচ্ছে। হ্যাঁ। তাই এদের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? এই 20 টাকা পিস। 20 টাকা পিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, 20 টাকা 15 টাকা 20 টাকা 15 টাকা পিস বিক্রি হচ্ছে কেজি 10 টাকা কেজি বিক্রি হয়েছে বর্তমান বাজারে। বর্তমান বাজারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক। দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে 20 টাকা পিস বিক্রি হচ্ছে পাইকারি। এই যে লাউগুলা, আর এই লাউগুলা কিন্তু এই যে উপরেও আছে। এই যে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দেই। এই যে উপরেও কিন্তু এই যে লাউ আছে, লাউ নামানো হচ্ছে। লাউ কিন্তু নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। তা আমরা জানিয়ে দেবো অন্য যে সবজি আছে সেই সবজির দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো। দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেঁপের বাজার কেমন যাচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভাই। এই যে পেঁপেটা দেখতে পাচ্ছি, এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে? 32 30 32 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পেঁপেটা এটা কোথা থেকে আসছে? রাজশাহী। রাজশাহী থেকে এসেছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে সবজি কিন্তু এই যে এদিকে আছে এই শসা। এটা হচ্ছে হাইব্রিড শসা। হাইব্রিড শসার দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই যে শসাটা দেখতে পাচ্ছি হাইব্রিড শসা, এর বাজার কেমন যাচ্ছে আজকে? বাজার আজকে আপনার 32 33 টাকা কেজি বিক্রি করতে। 32 থেকে 33 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। আগের চেয়ে তো দামটা কমেছে। আগের চেয়ে কমছে। আগে আমরা 40 টাকা বা 40 টাকা 45 ছিল। ধন্যবাদ আপনাকে। তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে সবজির দাম কেমন, কোন সবজির দাম কত যাচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে দেবো। বর্তমানে অন্য আরো যে সবজিগুলো আছে সেই সবজির দামটা কেমন যাচ্ছে। দর্শক আমরা চলে এসেছি গাজরের বাজারে। তা গাজরের দাম কেমন আছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। কাকু কেমন আছেন? ভালো। কাকু এই যে গাজরগুলো দেখতে পাচ্ছি, এই গাজরগুলো কি আমাদের দেশি গাজর? হ্যাঁ, দেখি। এগুলো হচ্ছে দেশি গাজর। বর্তমান বাজারে এগুলো কত করে বিক্রি হচ্ছে? ওই 60 55 60 55 55 টাকা কেজি। কেজি। 60 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই গাজরগুলা। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু গাছ সহ যে পেঁয়াজগুলা, এই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে। আজকের বাজার কেমন আছে? এই গাছ সহ পেঁয়াজের বাজার কিন্তু আস্তে আস্তে কমেই যাচ্ছে, আগের চেয়ে কিন্তু কমেই যাচ্ছে। তা কত করে কেজি দরে বিক্রি হচ্ছে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভাই বেচা কিনা কেমন হচ্ছে? ভালোই ভাই। ভালোই হচ্ছে। এই গাছ সহ পেঁয়াজ কোথা থেকে আসতেছে? রংপুর থেকে আইতাছে। রংপুর থেকে। বেশিরভাগ পেঁয়াজই কিন্তু এই গাছ সহ পেঁয়াজ রংপুর থেকেই কিন্তু আসতেছে। দর্শক দেখতে পাচ্ছেন সাভার রংপুর থেকে। তা বর্তমান বাজার কেমন যাচ্ছে, কত করে কেজি? 35 টাকা কেজি। কমে গেছে দাম? হ্যাঁ, কমে গেছে। দাম তো কমে গেছে। প্রথমে তো আপনার দাম বেশি ছিল, হ্যাঁ, বর্তমান দাম বেশি। 90 টাকার মতো ছিল, হ্যাঁ, কিন্তু এখন দামটা কমে গিয়েছে। দাম কমে গেছে। এখন 45 টাকা কেজি। এগুলো হচ্ছে 45। এর দাম 35 টাকা কেজি। 35 টাকা কেজি। আর ওইটা ওটা ব্যস্ত 38। ওটা 38 টাকা কেজি। ওটা 38 আর এটা হচ্ছে 35। দেখতে পাচ্ছেন এটা ছোট থেকে দাম কম না? এটা দেশি। আর এটা দেশি। হ্যাঁ, ওটা আর কিং। ওটা হচ্ছে কিং হাইব্রিড কিং। দেখতে পাচ্ছেন এটা আবার একটু বড় সাইজ হয়েছে। ওটা আবার একটু বড় সাইজ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি মূলার শাক আর হচ্ছে যে এটা গোল পাতা না, নাপা শাক বলে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আছি ভালো। ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো নাপা শাক, এটা না, এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম যাচ্ছে আপনার
এটা 280 টাকা কুড়ি, 280 টাকা কুড়ি, 280 টাকা 20 পিস, 20 মোটা হচ্ছে 280 টাকা। আপনার তো খুচরা বিক্রেতা, 80 টাকা। হ্যাঁ, আপনার কত করে বিক্রি করেন নিয়ে যায়? আমরা মনে করেন তো বেশ 15 টাকা মুঠা, 15 টাকা মোটা, 12 টাকা মুঠা। 10 টাকা 12 টাকা মোটা বিক্রি করেন। জি। ধন্যবাদ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইগুলা আছে মূলার শাক কত করে বিক্রি করেন? 100 টাকা পাল্লা, 100 টাকা পাল্লা, 5 কেজি হচ্ছে 5 কেজি হচ্ছে আপনার 100 টাকা, 20 টাকা কেজি। আর পালং শাক কত করে যাচ্ছে? 130 130 টাকা কেজি, 130 টাকা পাল্লা, 130 টাকা পাল্লা। লাল শাক লাল শাক 100 টাকা পাল্লা, 100 টাকা। আর এই যে মূলা সহ যে শাক আছে ওইগুলা কত করে যাচ্ছে? ওই মূলা এই পাল্লা 100 টাকা পাল্লা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, বর্তমান বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কিন্তু অনেক আছে। এই যে এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে মূলা কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। আর এই পাশে কলার দাম কেমন আছে সেটা আজকে আপনাদেরকে একটু জানিয়ে দেবো। এই যে কলাগুলো আছে, কলার দাম কেমন আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান, এই কলাগুলা কোথা থেকে এসেছে? এটা নাটোর রাজশাহী থেকে এসেছে। নাটোর রাজশাহী থেকে এসেছে। তা কেমন দামে বিক্রি হচ্ছে? ছড়ি একবারে হালি ভাবে বিক্রি হয়, হালি ভাবে বিক্রি হয়, হালি ভাবে 15 টাকা 20 টাকা। এক ফানায় আপনার কয় হালি থাকে? 15 হালি আছে, 16 হালি আছে, 200 টাকা হাইছে, 240 আছে, 240 আছে। এই এক ইসের দাম কত আসে? ওটা হয়তো 200 টাকা দাম আসবে। 200 টাকা দাম আসবে। তাহলে ওদিকে তো কিনা অনেক ওখানে দাম বেশি, বেশি, অনেক বেশি এখন। অনেক বেশি। ওদিকে তো 200 টাকা কিনা, আবার তো গাড়ি ভাড়া খরচ আছে, খাজনা আছে, আড়তদারি আছে এখানকার, আবার নিজের খাওয়া আছে, নিজের খাওয়া আছে। সেইভাবে দিয়ে পুষতেছে না। না, সেভাবে তো পোষে না আমার। জি। এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হচ্ছে, জি ভাই, আলু 100 টাকা আলু নতুন আলু কিন্তু বাজারে আসা শুরু হয়ে গেছে। নতুন প্রথম যে জিনিসটা ওঠে, 80 টাকা বিক্রি আর হয়। আপনি তো আমার কথাই বলতে দিচ্ছেন না। প্রথম যে জিনিসটা আসে সেটার দাম কিন্তু একটু বেশিই থাকে। কি আপনি তো মুরব্বী মানুষ, আপনি বলেন, যেটা নতুন আসলে এটার দাম বেশি, সেটার দাম তো একটু বেশিই থাকবে। বেশি থাকবে। যেরকম এই যে এই পেঁয়াজটা যখন বাজারে এসেছিল তখন 80 তখন টাকা, 90 টাকা ছিল, 80 টাকা। 40, 50। আপনি নিজে একটু বলেন। এত পরিমাণ যদি আলুর দাম আমার কথাটা ভাই, আলুর প্রয়োজন সব সময় লাগে। আমার কথাটা ভাই, আপনি আমার কথাটা একটু উত্তর দেন। সেটা হচ্ছে এই পাশে একটু দাঁড়ান, রৌদ্র তো। তা এই যে বিষয়টা, এই যে পেঁয়াজটা, আপনি তো খুচরা ব্যবসায়ী, তা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, এই যে পেঁয়াজটা, এর দাম তো 80 থেকে 90 টাকা ছিল, কিন্তু এই 80 থেকে 90 টাকা ছিল, এখন তো দাম কমে গিয়েছে। কমছে এখন, ঠিক আছে না? নতুন যে জিনিসটা আসে সেটার দাম তো একটু দাম বাড়তি থাকে, বেশিই থাকে। কিন্তু এই জন্য ভাই অনেক বেশি অতিরিক্ত। 80 টাকা 90 টাকা কেজি, এখন 80 টাকা কিনে নিতে গেলে 90 টাকা ব্যস্ত হয় আমাদের। জি। এটা আর 10 দিনের মধ্যে কিন্তু বাজারে নতুন আলু চলে আসবে। ঠিক আছে, কিন্তু এই যে কাকা তো মুরব্বী মানুষ, কাকা আসসালামু আলাইকুম। এই যে নতুন যে জিনিসটা বাজারে আসে সেটার দাম তো একটু বেশিই থাকে প্রথম বেশি থাকে। তার এই নতুন আর 10 দিন পরে তো আলু ভালোভাবে চলে আসবে, তখন তো দাম কমে যাবে। আমদানির উপরেই তো রপ্তানি হয়, আমদানির উপরেই তো দামটা কমে। এই যে এই কাঁচা পেঁয়াজ তো গাছ সহ পেঁয়াজের তো দাম প্রথমে বেশি ছিল, এখন তো সেই দাম নাই, অর্ধেক